এখান থেকে তাইলে কত, 17 আর হচ্ছে 23 ইঞ্চি, 17 আর একটা কত, 23। ব্লিড হচ্ছে 0.125, হোয়াইট সিএমওয়াই কে ক্রিয়েট। আমি স্যাম্পলটা এখানে রাখি যাতে আমার সুবিধা হয় কাজ করতে। হ্যাঁ, এখন আমি এখানে ফার্স্টে কি করব দেখেন, ডিজাইনটা করার জন্য ফার্স্টে হচ্ছে একটা বক্স নিব, কত, 17 ইঞ্চি আর একটা কত, 23 ইঞ্চি। ওকে, এটা আমি নিলাম। আচ্ছা, এখন এটাকে কি করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এটা কেন করছি আমরা, -1 ইঞ্চি। -1 ইঞ্চি কেন করব, এইখানে দেখেন বলা আছে ইনারসেপ্টটি কত, 1 ইঞ্চি, -1 ইঞ্চি, ব্যাস। ওকে, এটা আসছে ইনারসেপ্টটি। Ctrl 5 দিয়ে এটা কি করব, লক করে দিব, এই গাইড বানাই দিব, তাইলে কি এটা হলো। এরপর Ctrl 2 দিয়ে এটা লক করব। এই বুঝতেছে এই ক্লাস? জি জনাব। জি জি স্যার। আচ্ছা, এটা লক করলাম। এরপরে এখন দেখেন আমার এখানে কি আছে, কিছু জিনিস আছে। আমি এখান থেকে দুইটা ফন্ট আমাকে ডাউনলোড করতে বলছিল। যদি আমার পিসিতে ফন্ট গুলা না থাকে তাহলে আমি কি করব, এই ফন্ট গুলো অনলাইন থেকে নিব। দুইটা ফন্টের নাম মেনশন করে দিচ্ছেন এইখানে, এই যে দেখেন, একটা হচ্ছে কি লি সিরাজি সানজার ইউনিকোড, আর একটা হচ্ছে শরীফ শিশির ইউনিকোড। দুইটাই আমার এখানে হয়তোবা আছে, আমি একটু দেখি। লি সিরাজি, LI সিরাজি নাই নাকি তেলে? শহীদ আছে, সিরাজি নাই। আচ্ছা, শরীফ শিশির আছে। হ্যাঁ, তাহলে আমি লি সিরাজি সানজার ইউনিকোড এটা ডাউনলোড করি। আমি একটু ট্রাই করে দেখি মালটা কি। এই যে এটা, হ্যাঁ, এই যে এটা লিপিগড়ের মধ্যেই পেয়ে গেলাম আমি। সিরাজি শেখ ফন্টের নাম, তাই না ভাই? হ্যাঁ, সিরাজি শেখ, তাইলে তো এইটাই হবে, লি সিরাজি। পাইছি পাইছি পাইছি। নামে আগে নামে হেলাইছি, তাড়াতাড়ি করেন। তাইলে তো আছে নাম, এটা ইনস্টল করা আছে। হ্যাঁ, তাইলে আমার ওইখানে ইনস্টল করা আছে সিরাজি শেখ, একটা দেখছিলাম না, এই যে LIS। জীবনে কি আছে? না, আচ্ছা, তাইলে আমি এটা ইনস্টল করে নেই, অসুবিধা নাই। এই যে উইনরার এক্সট্রাক্ট ফাইল। আচ্ছা, এক্সট্রাক্ট করলাম। এইখান থেকে আমার কি সিরাজি শেখ ইউনিকোড, ইউনিকোড কত, এই যে দুইটা সিলেক্ট করে রাইট বাটন, ইনস্টল। ইটালিকটাও ইনস্টল করো, লাগে কোনো কামে? আপনার যদি ডিজাইনের ক্ষেত্রে লাগে সেটা আপনার ইচ্ছা। এইখানে আমি কি করলাম, আমি প্রথমে কি লিখবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু ফন্টটা বড় করি, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আমিও একটা ডিজাইন করি হেলাই সাথে সাথে। কেমন ভাই? ক্লাসের মধ্যে কথা বলা যাবে না, যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ কোনো সাউন্ড হবে না, সবার মাইক্রোফোন অফ। যদি কোনো কোশ্চেন ছাড়া ক্লাসে কোনো কথা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, এটা হইলো। আচ্ছা, আমি লেখাগুলো এখান থেকে লিখে নেই। এই যে আইডিয়াল আরাবিয়া আইডিয়াল স্কুল না, এটা তারবিয়া।
আরবিয়া হাইডিয়াল স্কুল হয়েছে। আচ্ছা, এরপরে কি সীমিত আসনে, সীমিত আসনে এরপরে ভর্তি চলছে তাই না? ভর্তি চলছে এইটুকু। এরপরে হচ্ছে এখানে কি আছে, আবাসিক, অনাবাসিক এবং ডেলং স্কুল। আমি আগে লেখাগুলো লেখা নাই, হ্যাঁ। ডে লং স্কুল। আচ্ছা, এরপরে আর কি আছে, এই যে সেশন জানুয়ারি টু ডিসেম্বর। জানুয়ারি থেকে কি ডিসেম্বর। আচ্ছা, এরপরে বিষয়সমূহ, বিষয় বিভাগ সমূহ, সরি, বিভাগ সমূহ, হ্যাঁ। স্যার বাংলা না লেখলেও হবে, আপনারা জাস্ট ডিজাইনটা করলে এই যেগুলো লেখা আছে এগুলো আমাদের কপি করে আচ্ছা, বসাতে দিলাম। এরপরে আপনারা হচ্ছে এই যে এগুলো কপি করে করে, আমি হচ্ছে একটু ঠিক বলছেন যে এত কিছু না লিখি। আচ্ছা, এইখান থেকে যেটা করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সবার আগে ডিজাইন করতে গেলে কি লাগে আমাদের, আগে চোখ হচ্ছে লাগবে, ব্যাকগ্রাউন্ডটা চোখ তৈরি লাগবে। করা লাগে। তো ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে তৈরি করব, আপনি জাস্ট এটা দেখেন। এটা দেখার পরে আমি এখান থেকে পেন্সিল টুল ব্যবহার করছি সবাই। জি স্যার। আমি পেন্সিল টুলটা নেই, কিবোর্ড থেকে এন প্রেস করলে পেন্সিল টুলটা ওপেন হয়। আমি জাস্ট এইখান থেকে নিয়ে এই 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 এইটুকু দিলাম, হ্যাঁ। একটু উপরে উঠাই দেই, ব্যাস। এটা স্ট্রোকটা দেখা যায়। এখন এই স্ট্রোক যেটা আছে আমি এটাকে ও প্রেস করে এটা এই যে কি করলাম, রিফ্লেক্ট করলাম, হ্যাঁ। অল্টার ধরে যদি এখানে এটা ক্লিক করি তাহলে কি হবে, এটা কপিতে দিলে কপি হইলো, ব্যাস। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে দুইটাকে রাইট বাটন ক্লিক করে এভারেজ, ওকে, জয়েন হয়েছে। এখন হচ্ছে আমি জাস্ট এই জিনিসটাকে এই দেখেন, এইটা এইটা এটা এটা, ব্যাস। এটা এই শেপটা তৈরি হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি আমার এই শেপটা হয় নাই, তবে আপনার যে এক্স্যাক্টলি এরকম হইতে হবে এরকম বিষয় না, আপনি এই কাছাকাছি কিছু একটা শেপ তৈরি করতে পারলে হইলো। আচ্ছা, এখন ভর্তি চলছে, এইখানে আমার কি আছে দেখেন, এই যে পেন টুল দিয়ে জাস্ট এইখান থেকে এটা শুরু করলাম, এইখান থেকে এটা শুরু করলাম, এই ভর্তি চলছে, এইখানে এইরকম একটা টান দিলাম, এটা এখানে নিলাম, আবার এইখান থেকে এরকম একটা টান দিলাম, এটা আমি উঠাই নিলাম, এই যে এখানে এটা ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করলাম, ব্যাস হয়েছে এই দুইটা। আচ্ছা, এখন আমি এই জিনিসটা আপাতত হাইড রাখি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, অথবা স্ট্রোকে নিয়ে রাখলাম জিনিসটা, হ্যাঁ, যাতে আমার দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমি এই জিনিসগুলারই কি করব, বড় করি তো একটু দেখি, বড় করলাম। এখন আমাদের আরো একটা ফন্ট ছিল না, কি নাম, শরীফ শিশির, SHOR, শরীফ শিশির ইউনিকোড। আচ্ছা, এইটা তো কাজ করতেছে, কাজ করতেছে না,
তাহলে অন্য একটা ফন্ট আর একটা কি ছিল, বিকাশ। LISIR, এই যে এইটাকে এটার সাথে মিলে দেখেন তো, এইটা এটার সাথে মিলে না মূলত, হ্যাঁ এই ফন্ট আর এই ফন্ট মিলে না, তাইলে আমি কোন ফন্ট দিব, আমি শরীফ শিশির দিলাম, শরীফ শিশির দিলাম, এটা কিছুটা মিলে, এই যে ভ তারপরে ত এগুলো কিছুটা মিলে। তো আমি জাস্ট এইটা দিয়ে আমি এটা একটু নিচে নামাই, বড় করেন, আমি এটা বাইরে তৈরি করি, হ্যাঁ এটা বোল্ড ভার্সনই আছে। আচ্ছা, যেহেতু বোল্ড আছে আমি এটা এখানে তৈরি করে নেই, একটু বড় করি। এবার আমি কন্ট্রোল শিফট ও দিলে কি হবে, এটা শেফ কন্ট্রোল হয়ে শিফট ও যাবে দিলে কি আউটলাইন। হয়েছে, আচ্ছা, শেফ হয়ে যাবে সেভ হয়ে আউটলাইনে। গেল। এখন আমি এটা কি করব, আনগ্রুপ করি, ফার্স্ট আনগ্রুপ করার পর এখান থেকে রিলিজ কম্পাউন্ড পাথ, এই যে কম্পাউন্ড পাথ রিলিজ করলে এই দুইটা জিনিস আলাদা হয়ে গেছে না, এই দুইটা একটু ঝামেলার। তারপরে আমি এটা সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিই এখান থেকে, ব্যাস তাইলেই হবে। এই ব্যাস, এখন আপনাদের এটা সিলেক্ট করেন, এই সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, হ্যাঁ গ্রুপ করি আগে, এরপরে উপরে উঠাই দেই, দেখেন আমার এটা কোন পর্যন্ত আছে, কই থেকে। এই যে দেখেন এখন কিছু কাজ আমার এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এইখান পর্যন্ত আছে ভর্তি, এখন এই তয় রেপে এটা একটু বাড়তি আছে না, আমার এইটা আমি এইখান থেকে শুরু করি একটু, এই যে এইটুকু আছে আমি জাস্ট এইটা এইখান থেকে শুরু করলাম। কিরকম আছে মাথা দেখেন, এই যে এই রাউন্ডই তো আছে, তাইলে আমি এইখান থেকে নিয়ে আমি জাস্ট এই পর্যন্ত নিয়ে এমনি টাইনা দিলাম, কি হয়েছে এইভাবে। আচ্ছা, এরপরে চলছে এই সে সে ছয়ের এইটা এইদিকে বাইরে আছে, হ্যাঁ কারণ আপনাকে যে হুবহু এইভাবে বানাইতে হবে এমন না, আপনি এরকম কিছু একটা টাইপোগ্রাফি করে দিলেন। এখন এক্সামের টাইমে তো আর আপনার এত কিছু দেখার সময় আছে, কি বলেন, এক্সামের টাইমে এত কিছু দেখতে পারবেন, আপনার নিখুঁত করে ডিজাইন করতে হবে, এত কিছু দেখতে দেখার সময় আছে, আপনি ডিজাইন করার মানে কাজ ডিজাইন করে কোশ্চিনের দিবেন। যে ফন্টটা দেওয়া থাকবে ওই ফন্টই তো ইউজ করব, সেটাই না? হ্যাঁ ওই ফন্ট দিয়ে আপনি জাস্ট এরকম একটা কিছু তৈরি করে দিবেন। এখন আপনার এইখান থেকে হচ্ছে এইটুকু বাড়তি আছে, আপনি এখান থেকে এইটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, আমি এটা কেটে ফেলি আগে, শিফট এম, এটা কেটে ভর্তি ফেলি। চলছে ওইটা দিয়ে, এটা আপনার ইয়ে থেকে পিএনজি ডাউনলোড করে নিলে হবে না? আচ্ছা, এইখান থেকে আমি জাস্ট এই ফন্টটা একটু বাইরে দিয়ে দেই, এই যে ব্যাস এইটুকু, এই যে ভর্তি চলছে এইটুকু আমি করে দিলাম। ওকে, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এরপরে দেখেন এখানে একটা টেক্সট ইফেক্ট আছে না, এই যে বাইরে, এটা কিভাবে করা আছে, এটা করা হয়েছে হচ্ছে অবজেক্ট পাথ, হ্যাঁ পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ কি করলাম, এই যে দেখেন এখানে সবগুলো কিন্তু সিলেক্ট হয় নাই, আমি কি করব এটা ধরে এই যে কম্বাইন কম্বাইন করে ফেলি, এখন কিন্তু সিলেক্ট হবে। এই যে এখান থেকে অবজেক্ট, দেখেন এটা কাছাকাছি বসাইতে হইলে কাছাকাছি বসাবো, দরকার হইলে এই যে দরকার হইলে কাছাকাছি বসাই দেই, অসুবিধা নাই তো। এখান থেকে আমি অবজেক্ট পাথ অফসেট পাথ, এখান থেকে আমি কি করলাম, বাড়াই একটু বাড়াই, বাড়াই, এই যে দেখেন 1 to 5 ইঞ্চি করলাম, তাতে এই হইলো। আমি যদি 0.5 ইঞ্চি করি দেখি তাইলে কি হয়, এটা ওকে করি। এখান থেকে আমি জাস্ট কি করলাম, এটা করে আমার কি দরকার, আমার হচ্ছে শেপ বিল্ডার টুল নেই, এখান থেকে জাস্ট যেইটুকু ফাঁকা অংশ আছে এইটুকু যোগ করে দিব আমি, হ্যাঁ ফাঁকা অংশগুলো যোগ করে দিব। এখন দেখেন পুরোটা কালো হয়ে গেছে না, এখন আমি এটা যদি স্ট্রোকে নিয়ে যাই, স্ট্রোকে নিয়ে যাই, এই যে এটা সিলেক্ট করলাম, স্ট্রোকে নিয়ে গেলাম, সবটা তো স্ট্রোকে চলে গেছে, এটা স্ট্রোকে নিয়ে যায়। এখন দেখেন আমার কি, ও একটু ভুল হয়েছে, আমরা হচ্ছে রাউন্ড রাখছি এটা না, এটা অবজেক্ট, আমি আরেকবার দেখাই, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, এই যে সেম আছে জিনিসটা, আপনি এখান থেকে মিটার থেকে রাউন্ড করে দিবেন, তাইলে জিনিসটা সুন্দর হবে। এই যে এখন হচ্ছে আপনি এটা
করেন যা করার, শিফট এম, কই শিফট এম। ভাই মিটারটাই সুন্দর ছিল। আচ্ছা আমি হচ্ছে এটা সিলেক্ট করি, এই যে এখন হচ্ছে কাজ করবে। এবার হচ্ছে সিলেক্ট করে আপনি এটা স্টকে পাঠাই দেন। এখন কি আমার ওই টেক্সট ইফেক্টটা আসছে? এখন আপনি চাইলে কি করতে পারেন, এটা আনগ্রুপ করেন, দেখেন এটা গ্রুপ আছে এই জন্য এরকম দেখা যায়। এটা আনগ্রুপ করেন, এইখানে আপনি চাইলে কি ফিলের মধ্যে সাদা কালার দিয়ে দিতে পারেন, তাইলে আর কোনো প্রবলেম হবে না। এখন ওইটা নিচে চলে গেছে তাই না? আমি একটু নিচে নেই, এটা এই যে ভর্তি চলছে, এই যে এখন আমি এটা গ্রুপ করি, দেখেন তো আমার এই টেক্সট ইফেক্টটা আসছে কিনা। কি টেক্সট ইফেক্টটা আসছে? মোটামুটি কাজ জি করার মতো স্যার। হয়েছে কিনা? জি জি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়েছে। এখন আমি সীমিত আসনে এইটা যেটা আছে, এখন আমি হচ্ছে, ইমন ভাই ছোট্ট একটা জিনিস একটু দেখান। হ্যালো জি বলেন। ভাই, ওই যে ইয়ে আছে না, ওই দুইটা শেপে একত্র করলেন না, দুইটা পাতা একত্র করলেন, ওই যে জয়েন্ট করলেন, ওইটা একটু জাস্ট একটু দেখাই দেন, একটু ধরাই কোন দিলে হবে। জায়গায় করলাম দুইটা পাতা একত্র? ওই যে নিচে সবার নিচে যে একটা শেড নিচে বানাইলেন যে না, পেন্টিং এটা এইটা যে হচ্ছে। এইটা ডিজাইন ওইটা। এইটা হ্যাঁ 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 ভাই, একটু এটা দেখাই দেন এটা একটু ভাই। করছি হ্যাঁ কখন আমি? অনেক আগে করছেন ভাই, কিন্তু হ্যাঁ সেটা আমি তখন ফাঁসে করতে গেছি ভাই। পারেন নাই কেন? ভাই তখন আসলে পাশে একটু লোকজন ছিল, সরি ভাই। এটা হচ্ছে ভিডিওতে দেখে নেবেন কিভাবে করা হয়েছে, ভিডিও হইতেছে। ক্লাসের মধ্যে হচ্ছে আচ্ছা যখন ঠিক আছে। ইনস্ট্যান্ট কোশ্চেন ইনস্ট্যান্ট করবেন, মাঝখানে ব্যাহত করে অন্য টপিকে যাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এটা হচ্ছে কি ব্লু কালার দিতে বলছিল না, আমরা হচ্ছে ব্লু টাইপের একটা কালার দেই, এই যে এখান থেকে এরকম একটা কালার আপাতত দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমরা কালার কারেকশন করব। আচ্ছা এইটাও আমরা হচ্ছে ব্লু কালার দিব। এটা যেহেতু ইয়ে আছে, আমি হচ্ছে এইভাবে কালারটা নেই তাইলে। স্যার জি বলেন। স্যার কালারটা যে নিলেন ওখানে তো একটা কালার মানে ইন্ডিভিজুয়াল একটা কালার উল্লেখ ছিল তাই না? হ্যাঁ এখানে স্কাই ব্লু না জানো কি, এই যে পিসফুল ব্লু স্কাই। হ্যাঁ স্যার তো স্যার ওই জি। কালারটা যদি মনে করেন যে ধরেন আমরা ক্যাচ করতে পারিনি সেই ক্ষেত্রে যে ওই কালারের কাছাকাছি দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে, কেন হবে না? এই যে দেখেন পিসফুল ব্লু স্কাই, আমি এখানে লিখি CSFUL পিসফুল, এই না যে না ব্লু স্যার স্কাই কালার। আমি হ্যাঁ যেটা এই যে দেখেন পিসফুল ব্লু আমি যে স্কাই কালার কি, এই যে দেখেন কতগুলো কালার আসছে। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার আরেকটা জিনিস আমরা জি। যখন এক্সাম দিব তখন কি আমাদের পিসি গুলাতে নেট থাকবে? হ্যাঁ অবশ্যই নেট থাকবে, কেন থাকবে না? এখন যদি এসএসআর আপনাকে বলে যে আপনি আপনার নিজের মতো কাজ করেন, আপনার এই যে এই নেট থাকলে যে ফ্যাসিলিটিস গুলো আপনি পাইতেন, এই ধরনের ফ্যাসিলিটিস বা এই ধরনের কাজে আপনার যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমার নেটের দরকার নাই, আপনি যতটুকু সম্ভব ততটুকু কাজ করেন, সেটা এসএসআর এর বিষয়। আচ্ছা আমাদের 6 মিনিটের মতো আর সময় আছে, আমরা হচ্ছে নতুন একটা ইয়া দিব। ততক্ষণে আমি হচ্ছে আরেকটু দেখাই, এখানে যাই। হ্যাঁ আর একটা লিংক দিয়ে রাখেন, তাহলে এটা হলে আচ্ছা আমি অটোমেটিক্যালি একটা ওটা লিংক জয়েন দিতেছি। হয়ে যাবে। আচ্ছা আমি হচ্ছে এইখান থেকে আমি জাস্ট সীমিত আসনে এটা আমি কি করলাম, এই যে এই লেখাগুলো আপনি আপনার মতো করে একটু অর্গানাইজ, এইগুলো তো করতে পারবেন তাই না? নিশ্চয়ই এগুলো করতে হবে, সমস্যা। এইগুলা করতে পারবেন জি না? স্যার, এগুলো সমস্যা নাই স্যার। আচ্ছা এইগুলা করতে পারলে তাইলে তো আর সমস্যা হওয়ার কথা না। আমি জাস্ট এই যে আল আরাবিয়া স্যার আইডিয়াল একটা স্কুল। কোয়ারি, আমাদের তো তাদের যে ডেমো দিবে বা তারা যে দিবে ওইভাবে বানায় দিতে পারলেই তো হইলো, সেটা আমি যে টুল ইউজ করি তাই না? আপনি দুনিয়ার যাই করেন ইলাস্ট্রেটর ব্যবহার করলেই হইলো আপনার। এই যে দেখেন আমি আপনাকে দুইটা জিনিস শিখাই দেই। জি স্যার। এক হচ্ছে আপনি এইখানে বানাবেন এইভাবে, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে আপনি উইন্ডো থেকে হিস্ট্রিতে যাবেন, এই যে উইন্ডো থেকে হিস্ট্রি। মানে আপনারা তো অ্যাসেসর আছেন অনেকে, আপনাদের শিখিয়ে দিলে আপনারা তো স্টুডেন্টদের সাথে এটা করবেন। এই যে হিস্ট্রিতে গেলে আপনি কি কি কাজ করছেন সব দেখা যাবে। হ্যাঁ এই যে আমি কি কি কাজ করছি, যে পুরো হিস্ট্রি এখানে দেখা যায়। এখন একটা স্টুডেন্ট সে কাজ করছে না করে নাই, একজন অ্যাসেসর সে যদি এক্সপার্ট হয় তাইলে কিন্তু এখানে গেলে সে বুঝতে পারবে একটা স্টুডেন্ট কি করছে বা কি করে নাই। জি স্যার বুঝতে পারছি, তাহলে যে করে হোক এই ডিজাইন দাঁড় করিয়ে আপনি দেওয়া যাবে। যাই করেন দুনিয়ার যাই করেন ইলাস্ট্রেটরের মধ্যে হিস্ট্রি থাকলেই হইলো যে আপনি কাজ করছেন এবং তার স্যাম্পলের মতো তৈরি করে দিছেন। ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার, তাহলে স্যার টেনশন অতটা নাই, কারণ বাকি ডিজাইন গুলো ইনশাল্লাহ করে দেওয়া যাবে যে করে হোক। এই যে এইখানে কি কঠিন কোন ডিজাইন আছে দেখেন তো?
আশা করি স্যার ডিজাইনে কোনো সমস্যা হবে না স্যার, রিটেনটা না একটু স্যার, ওই সমস্যা হবে। ভর্তি চলছে, ওটাই একটু ঝামেলার ছিল, বাদ বাকি মোটামুটি সবগুলোই হ্যাঁ ভর্তি চলছে, সেটা তো আমি দেখাই দিছি। তাইলে জি আমার স্যার, কি এটা ইস্যু হবে না। বাকিটা দেখাইতে হবে? এমন কেউ আছেন যার বাকিটা দেখানো প্রবলেম আছে? স্যার আপনি এটা আমাদের এইচডব্লিউ দেন, আমরা একটু করে আপনাকে সাবমিট করলে দেন আপনি বুঝতে পারবেন যে কোথাও কোনো সমস্যা আচ্ছা, হচ্ছে কি। তাইলে আমি আজকে একটা কাজ করি, আজকে শুধুমাত্র এইটা না, আমার কাছে এ যাবৎকালের যতগুলো আপডেট টুলস আছে, মানে আপডেট টুলস বলতে আমি তো হচ্ছে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা হচ্ছে আমার সাথে ওয়াদাও করছেন যে আমি যেগুলো শেয়ার করব বা আমার এই শেয়ার করার এই বিষয়বস্তু শুধুমাত্র আমার, আপনার এবং এই গ্রুপের যারা আছেন এদের বাইরে যাতে কোনোভাবে না যায়। হ্যাঁ ঠিক আছে। বিষয় বিষয় জি স্যার। বিষয় এটা কিন্তু খুবই সেনসিটিভ ইস্যু ভাই। আমি আপনাদেরকে এটা দিতেছি, অনেক রিস্ক নিয়ে দিতেছি। হ্যাঁ স্যার আরেকটা জিনিস যাবে একটু না ভাই, জানার ছিল। নির্দিষ্ট গ্রুপেই দিয়েন। জি বলেন। স্যার, ডিজাইন নিয়ে কোনো সমস্যা হবে না স্যার।